2019 সালের আজকের দিনে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষের বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল আমাদের দেশের মাটি। এক নারকীয় হামলায় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে এক আত্মঘাতী হামলা হয়েছিল। সেই হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল আমাদের ভারতবর্ষের। তাই সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে গুধিয়া হাই স্কুল মোড় থেকে নাকুরতলা মোড় পর্যন্ত একটি মৌন মিছিল অনুষ্ঠিত হলো। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া, তেতুলিয়া অঞ্চলের ছাত্র পরিষদের অঞ্চল সভাপতি আশরাফুল আলম, এছাড়াও ব্লক ছাত্র পরিষদের নেতা ইসমাইল সরকার মিজানুর সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই মিছিলে। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিগত 2019 সালে পুলওয়ামা কাণ্ডের একটা বিস্ফোরক ঘটেছিল। আপনারা দেখবেন যখন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন আসে, কেন্দ্রীয় বিজেপি অপদার্থ বিজেপি সরকার তখন দেশের কোনো একটা সম্পত্তির প্রতি বা দেশের সেনাবাহিনীর প্রতি বা সিআরপিএফের ওপর, বা আপনারা দেখবেন পাশের আমাদের আরেকটা দেশ চীন, এই ঘটনাগুলি উনি নিজে হাতে ঘটায় যেন ভারতবর্ষের মানুষের মধ্যে একটা অন্য দেশের মানুষের প্রতি ঘৃণা এবং তাদের প্রতি শত্রুতা জন্মায়। সেই কারণেই এই বিষয়গুলো ভারতীয় জঞ্জাল পার্টির প্রধানমন্ত্রী এগুলো প্ল্যান মাফিক ঘটায়। আমরা খুব স্বাগত 2019 সালের পর থেকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টিয়ার্স ডে, সেই দিনটাকে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করি। তাই আজকেও আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে আমরা ঠিক আমার ছাত্রদেরকে নিয়ে অঞ্চল তেতুলিয়া অঞ্চল এবং অঞ্চল সভাপতি এবং আমার তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসমাইল থেকে মিজানুর আছে, সুজন আছে, এখানে সকলে মিলে আমরা প্রতি বছর এই মহল মিছিলটা করি। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মতো আমরা এই দিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা পালন করি। এই দিনটা যেন সকলে মিলে আমরা 7 থেকে 13 তারিখ পর্যন্ত আমরা আমাদের যে ভ্যালেন্টিয়ার্স ডে সেভাবে আমরা পালন করব, কিন্তু আমরা 14ই ফেব্রুয়ারি আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করব এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তা আমি পৌঁছে দিতে চাই যে আজকের দিনটা আমাদের সৌভাগ্য এবং সেই দিনটা আমরা এভাবেই পালন করে যাব। আমরা যতদিন বাঁচব এই বিজেপি অপদার্থ সরকারের বিরুদ্ধে আমরা এইভাবে আমরা সবসময় ছাত্র সমাজ আমরা এভাবেই বলতে চাই যে তার এখন পর্যন্ত কোনো সাহারা হয়নি যে কিভাবে ঘটনা ঘটলো আর পাকিস্তান থেকে কিভাবে তারা উগ্রপন্থীরা আসলো আমার দেশে এবং আমার দেশে সেনাপতি ভারত মায়ের সন্তানদের প্রতি যেভাবে আক্রমণ করেছে তার আমরা ধিক্কার জানাই। আগামী দিনে ছাত্র সমাজ আরও বৃহত্তম আন্দোলনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন ঘটনায় বিজেপি আজ পর্যন্ত কোনো তার সাহারা দেয়নি। তেমন সিআরপিএফ যারা 40 জন হত্যা হয়েছে তাদের এখন পর্যন্ত কোনো সাহারা পাওয়া যায়নি। মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে রাখে, সেই মিথ্যা প্রতিশ্রুতি নেই ভারতবর্ষের মানুষ আজকে বাঁচছে।